7ই মে আমাদের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনাজ আলী রায়হানের সমর্থনে আজকে আমার বৈষ্ণবনগর বিধানসভায় আজকে অভিষেক ব্যানার্জি এসেছিলেন। এই যে বিশাল জনসভা আপনারা দেখলেন, প্রায় 20,000 প্লাস মানুষের সমাগম। আমাদের যে এখানে বিজেপির গড় ছিল, যেটা আমরা 2021 সালে ভাঙতে পেরেছি, দক্ষিণ মালদার প্রার্থী শাহনাজ আলী, তাকে আমরা প্রচুর পরিমাণ ভোট দিয়ে তাকে আমরা লোকসভায় পাঠাবো। অত্র এলাকার মাননীয় বিধায়িকা তিনি বললেন জনসমুদ্রে প্লাবিত হয়েছে আজ কালিয়াচক 3 ব্লক। প্রমাণ করছে যে এই ভোট দিদির ভোট, এই ভোট দাদা অভিষেক ব্যানার্জির ভোট। থ্যাংক ইউ। কালিয়াচকের গ্রাউন্ডে এই মুহূর্তে প্রচার চাললেন হবিয়ট নেতা মাননীয় অভিষেক ব্যানার্জি মহাশয়। আমি জানার চেষ্টা করব তিনাকে জিতিয়ে বের করে নিয়ে এসে দিল্লি পর্যন্ত পৌঁছে দিতে কি কি মন্ত্রণা প্রদান করলেন। সরাসরি আমি জানার চেষ্টা করব সেই দক্ষিণ মালদা কেন্দ্রের শাসক দলের পদপ্রার্থী দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা জনসভা ছিল। এই যে ভোট বৈতরণীকে পার করে দিতে কি কি পলিসি মেনটেন করে গেলেন? তিনি এখানে তার বক্তব্যে বিজেপি সরকারের একটা চাঁচাছোলার সমালোচনা করলেন। তারা যে বিভেদের রাজনীতি করছে, বাংলা বিরোধী রাজনীতি করছে, বাংলার অধিকারকে আটকে দিচ্ছে, বাংলার বকেয়া টাকা দিচ্ছে না, সেটাকে তিনি অনেকটাই সমালোচনা করলেন তার বক্তব্যে। তিনি কংগ্রেসের প্রতিনিধিত্বের যে ব্যর্থতা, মালদাবাসীর, দক্ষিণ মালদাবাসীর কণ্ঠ হতে না পারার যে ব্যর্থতা, সংসদে এত 18 বছর ধরে কংগ্রেসের সাংসদ কোনো কথাই বলেননি, সেভাবে আমাদের জন্য কোনো প্রকল্প আনতে পারেনি, কোনো উন্নয়ন করেননি, সেটাকেও সমালোচনা করলেন। এবং তৃণমূল সরকারের যে জনমুখী কার্যকলাপ সেগুলোকে তুলে ধরলেন। এবং অবশেষে তিনি এটাই আশা ব্যক্ত করলেন যে এই বিপুল উচ্ছ্বাস, জনগণের উপস্থিতি ঘোষণা করছে যে 4 জুন যখন নির্বাচন রেজাল্ট আসবে তখন ঘাসফুলি এখানে বিজয়ী হবে। সেই মিটিং এর অন্যতম বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূল পার্টি পলিটিক্সের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি মহাশয়। আপনারা শুনলেন এতক্ষণে কালিয়াচকের বুকে অন্যতম একটি ঘটনা। আপাতত এই পর্যন্তই। কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্যবার ধন্যবাদ।